আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের বাজার অধ্যায় 3 নম্বর ক্লাস দেব। আর এই 3 নম্বর ক্লাসটা দেখার আগে অবশ্যই 1 ও 2 নম্বর ক্লাসটি দেখে নিবে। কারণ তুমি 1 ও 2 নম্বর ক্লাস যদি দেখতে না পারো তাহলে তোমার জন্য কিন্তু 3 নম্বর ক্লাসটা একটু কঠিন হয়ে যাবে। এই জন্য বলতেছি তোমরা অবশ্যই 3 নম্বর ক্লাসটি দেখার আগে 1 ও 2 নম্বর ক্লাসটি অবশ্যই দেখে নিবে। আমাদের 3 নম্বর ক্লাসে আলোচ্য বিষয় হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের অস্বাভাবিক মুনাফার পরিমাণ নির্ণয়। কি বলছি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের অস্বাভাবিক মুনাফার পরিমাণ নির্ণয়। চলো আমরা এই প্রশ্ন আজকে সমাধান করব। আশা করি তোমাদের আজকের পর থেকে এই প্রশ্নটা নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তাহলে আমরা পরীক্ষার খাতায় প্রশ্নটা ব্যাখ্যা যখন বা লিখবো তখন অবশ্যই আগে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এই সংজ্ঞাটা আগে দেবো, এরপরে প্রয়োজনীয় শর্ত, তারপরে চিত্র, এরপর চিত্রের ব্যাখ্যা। তাহলে আমাদের পূর্ণ মার্ক ইনশাল্লাহ আমরা পাবো, 1 মার্কও কাটা যাবে না। তাহলে আমরা কাজ শুরু করি। প্রথম কাজ সংজ্ঞা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? যে বাজারে অসংখ্য ক্রেতা ও অসংখ্য বিক্রেতা সমুদাতীয় দ্রব্য ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় হয়, ওই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। কাজ শেষ। সংজ্ঞা দেওয়ার পরে দেব অনুমিত শর্ত। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের 2টা শর্ত আছে, মানে এই ভারসাম্য নির্ণয় করার ক্ষেত্রে স্বাভাবিক ভারসাম্য, স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, লোকসান, এক্ষেত্রে আমার 2টা শর্ত আছে। শর্তটা 2টা কি? প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্তটা কি? এমসি রেখা এমআর রেখা পরস্পর সমান। লিখছে প্রয়োজনীয় শর্ত এমসি রেখা এমআর রেখা পরস্পর সমান, এবং পর্যাপ্ত শর্ত এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। এই 2টা আমার শর্ত। এরপরে কাজকে আমরা খাতায় লিখবো, নিচে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। তাহলে আমরা চিত্র অঙ্কন করব। একটু মনোযোগ দাও, চিত্রটা আমরা অঙ্কন করবো। এই দিকে চিত্র। অর্থনীতি কিন্তু ক্লাস একদম সহজ, তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে পড়বে। এই জায়গায় মার্ক কাটা কোনো সিস্টেম নাই, অঙ্কের মতো 4 4 3 3 পাওয়া যায়। একটু মনোযোগ দাও। এটা আমার চিত্র। চিত্র অঙ্কন করা একদম সহজ, একটু মনোযোগ দাও। এমসি রেখা, এর উৎপাদনের পরিমাণ, এইটা কি ও এটা ওয়াই অক্ষ ধরো, এটা এক্স অক্ষ ধরে, তাই বলি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এ রেখা বা এম রেখা বা পি রেখা বা ডি রেখা। তাহলে অস্বাভাবিক, একটু খেয়াল করো, অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে এমসি রেখা অথবা এ আর রেখা এমআর রেখা নিচে এসি রেখা অবস্থান করে। তোমার এটা মনে রাখতে হবে। কি বলছি? অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে এসি রেখাটা এ আর রেখা এমআর রেখা নিচে অবস্থান করবে, কিন্তু এ রেখা এমআর রেখা নিচে অবস্থান করবে। আর স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে এমসি রেখা এ আর রেখা এসি রেখা একই বিন্দুতে অবস্থান করছিল। তাহলে তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে, অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে এসি রেখা অবশ্যই এমআর রেখা অথবা এ আর রেখা নিচে অবস্থান করবে। তাহলে এটা আমার ই বিন্দু, এটা আমার কি বিন্দু? এ বিন্দু। এর যদি P1 হয়, এটা পি ধরো, এটা P1 ধরো, P1। এটা উৎপাদন পরিমাণ কিউ। তাহলে ভূমিঅক্ষে আয় আয় ব্যয় আর কি দাম। লম্বক ভূমিঅক্ষে লম্বকে আয় ব্যয় দাম, লম্বক উৎপাদনের পরিমাণ। এই তোমাদের চিত্র অঙ্কন করা শেষ, এবং এখন আমরা চিত্রের ব্যাখ্যা দেব। আশা করি তোমাদের চিত্র নিয়ে কোনো সমস্যা ইনশাল্লাহ নয়। এখন আমাদের কাজকে অনুমিত শর্ত লিখছি, তারপরে কি লিখছি যে নিচে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। লিখছি চিত্র, এরপর আমরা
চিত্রের ব্যাখ্যা দেবো, চিত্রের ব্যাখ্যা দেবো। আমরা যা অঙ্কন করছি এই কতটুকু লিখবো, অতিরিক্ত কোনো কিছু লেখার প্রয়োজন আমার নাই। যা কাইছি সম্পদের মধ্যে আমরা এই কতগুলো লিখবো, ইনশাল্লাহ ফুল মার্ক পাবো আমরা। তাহলে আমাদের কাজ শুরু। চিত্রের ব্যাখ্যা কি লিখবো? চিত্রের ব্যাখ্যা। চিত্রে OX অক্ষে উৎপাদনের পরিমাণ ও Y অক্ষে আয়, ব্যয়, দাম দেখানো হয়েছে। চিত্রে MC রেখা, AC রেখা, AR অথবা MR রেখা যথাক্রমে MC রেখাটাকে প্রান্তিক খরচ, AC রেখাটা গড় খরচ, গড় আয় নির্দেশ করে। চিত্রে ই বিন্দুতে MC রেখা আর MR রেখা, MC রেখা MR রেখা ই বিন্দুতে পরস্পর সমান, যা ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত পূরণ করে। এবং ই বিন্দুতে MC রেখা MR রেখাকে দেখো নিচের দিক থেকে ছেদ করে উপর দিকে উঠছে, যা ভারসাম্যের পর্যাপ্ত শর্ত পালিত হয়। তাহলে আমরা ভারসাম্যের প্রয়োজন এবং পর্যাপ্ত উভয় শর্ত পালিত হয়েছে, ক্লিয়ার। এরপর আমরা গাণিতিক ব্যাখ্যা দেব, গাণিতিক ব্যাখ্যা দেব। তাহলে আমরা কি জানি? মোট আয় সমান মুনাফা সমান কি জানি বলো? মুনাফা সমান পাই সমান TR মাইনাস TC। মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে পাওয়া যাবে না মুনাফার পরিমাণ। তাহলে চিত্রের সাহায্যে আমরা মোট আয় বের করব এবং মোট ব্যয় বের করব। তাহলে মোট আয়, মোট আয় আমরা কিন্তু চিত্রের ব্যাখ্যা দেওয়ার পর গাণিতিক ব্যাখ্যা দিয়েছি। মোট আয় TR সমান AR কে গুণ করব, ARটা কিন্তু আমরা এখানে গুণ করব উৎপাদনের পরিমাণ দ্বারা। কত AR, কত AR, এই যে খেয়াল করো, AR রেখা দাম কত? OP, দাম আমার OP। উৎপাদনের পরিমাণ কত? উৎপাদনের পরিমাণ OQ, OQ। তুমি এটা জ্যামিতিক আকারে লেখো OP আর OQ, তাহলে আসলে কত? OPEQ, OPEQ। এটা মোট আয়। এরপরে মোট ব্যয়, মোট ব্যয় TC, তার মানে গড় খরচকে আমি উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করবো। তাহলে কত? গড় খরচ রেখা কোণে এই যে গড় খরচ রেখা এই যে বিন্দু, দাম কত? P1 কিন্তু। তার দাম OP1, দাম OP1। উৎপাদনের পরিমাণ কত? উৎপাদন পরিমাণ ঠিক আছে OQ, OQ। তাহলে এটা তুমি জ্যামিতিক আকারে লিখতে পারো OP1FQ, OP1FQ। তাহলে মোট আয় পাইছে, মোট ব্যয় পাইছে। এখন আমাদের কাজ কি? মুনাফা। অতএব মুনাফা, মুনাফা পাই সমান কি জানি বলো? মোট আয় মাইনাস মোট ব্যয়। তাহলে মোট আয় কত? OP, OPEQ। মোট ব্যয় কত? OP1FQ। একটু খেয়াল করো, মোট আয় OPEQ, মোট আয় কিন্তু এটা থেকে বাদ কতটুকু? মোট ব্যয়, মোট ব্যয় কতটুকু? OP1FQ। তাহলে বাসে কতটুকু? বাসে P1PFE। তাহলে বাসে কতটুকু বলো? P1PEF। এটা আমার স্বাভাবিক অস্বাভাবিক মুনাফার পরিমাণ, কারণ এটা আমার শূন্য থেকে বড় বা এই মানটা কিন্তু ধনাত্মক বাড়াইছে। এইটা কি বাড়াইছে? আমার ধনাত্মক বাড়াইছে, বড় থেকে ছোট বাড়তেছে। এটা ধনাত্মক, যেহেতু এটা ধনাত্মক তাহলে এটা অস্বাভাবিক মুনাফার পরিমাণ। আবার বলতেছি, একটু খেয়াল করো। মোট আয় ছিল OPEQ, মোট আয় থেকে বাদ দিচ্ছে মোট ব্যয়, মোট ব্যয়টা ছিল কত? OP1FQ। তাহলে এই পুরো অংশ থেকে বাদ দিচ্ছে এইটুকু, বাসে কোনটুকু? বাসে এইটুকু বাসে, আর এইটুকু বাসছে না, এইটা আমার অস্বাভাবিক মুনাফার পরিমাণ। আশা করি তোমাদের চিত্রের ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। অবশ্যই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবে।